ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ্মীপুর ব্রিজ মোড় মহল্লাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সদর জলসা সম্মানিত সভাপতি আমার প্রিয় কলিজার টুকরা ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন মুফতি সাইদ আহমদ আরজাবাদী, ইমাম ও খতিব, লক্ষ্মীপুর ব্রিজ মোড় জামে মসজিদ। আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কোরআনের ময়দানে কবুল ও মঞ্জুর করে দিক। সকলে বলেন আমিন। বিশেষ করে আজকের মধ্যমণি, প্রধান অতিথি, প্রধান বক্তা আমার প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, সুদূর সেই সাতক্ষীরা থেকে আগত হযরত মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে কুরআনের জন্য কবুল ও মঞ্জুর করে দিক। সকলে বলেন আমিন। দেগার উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট ছোট্ট ছোট্ট কচিকাচা আমার সোনামণিরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে সমস্ত গুনাহ থেকে পৃথক করে, যে সময় অনেক মানুষ গুনাহের মধ্যে ব্যস্ত, যে সময় অনেক মানুষ ক্লিনিক হসপিটাল অসুস্থতায় কাতরাচ্ছে, সেই মুহূর্তে যে মনিব আমাদেরকে সুস্থ শরীর নিয়ে জান্নাতের বাগান কোরআনের ময়দানে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। খুশি না বেজার? খুশি যদি হই, সেই মহান রবকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে পুরুষের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে সেই মহান আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই আরো জোরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবী মরদুল আলম উম্মতের কান্দার দয়ার ভান্ডার প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে সংক্ষিপ্ত পরিসরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি, ক্ষমা প্রার্থনা করছি। আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে স্নেহ মমতা দিয়ে কোলে কাকাই করে লালন পালন করেছিল, আমরা তাকিয়ে দেখলে দেখতে পাবো অনেক মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক যেন এই কোরআনের ওসিলায়, কোরআনের ময়দানের ওসিলায় তাদের জিন্দেগির গুনাহ মাফ করে কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
রাসূলের মুখ নিঃসৃত পবিত্র বাণী হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটির উপরে অল্প কিছু কথা আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক, ধৈর্য সবটুকু দিয়ে দিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নিশ্চয় যারা ঈমান এনেছে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, সৎ কর্ম যারা করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপ্যায়নের জন্য, তাদের সুখের জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জান্নাতুল ফিরদাউস যদি আল্লাহর কাছে নিতে হয়, তাহলে এই আয়াতের মধ্যে দুটি কথা আল্লাহ বলেছেন। এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর কি ভাই? দুই নম্বর আমল। শুধু আমল করলেও হবে না, শুধু ঈমান আনলেও হবে না। আমাগো আলমনগর মানুষ চায়ের দোকানে বসে একটা কথা মাঝে মাঝে বলেন যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। তো ওই ঈমান দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ঈমান আনার পরে আমল করতে হবে। এই দুটি সমন্বয় যদি কেউ ঘটাতে পারে, তো আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে রেডি রেখেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা অনেকেই মনে করি মুসলমান ঘরে জন্ম নিলেই মনে হয় ঈমান আনা হয়ে গেল, মুসলমান হয়ে গেলাম। কিন্তু ঈমান, আমরা যদি ইতিহাসকে ঘাঁটি, সাহাবায়ে কেরামরা যখন ঈমান এনেছেন, সাহাবায়ে কেরামদের ঈমান আনার কারণে তাদের ঈমান থেকে দূরে সরানোর জন্য নির্যাতন, স্টিমরোলার, এরপরে কষ্ট দেওয়া হয়েছে, এমনকি শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের ঈমান ওইভাবে কষ্ট দিয়ে, নির্যাতন করে, স্টিমরোলার চালিয়ে না নিলেও আমরা আমাদের ঈমান কখন যে হারিয়ে ফেলছি, কখন যে ঈমান চোর এসে আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। কথা বলেন ঠিক কি না? ঈমান যদি ঈমানের মতো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতে বললেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো করে। কাদের মতো? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছিল সেইভাবে তোমরা ঈমান আনো। তারা ঈমান আনার পরে পৃথিবীর সকল কিছুকে তুচ্ছ মনে করেছে। আত্মীয় স্বজন বলেন, টাকা বলেন, সম্পদ বলেন, গাড়ি বাড়ি যাই বলেন না কেন, সবকে তুচ্ছ মনে করেছে। আর ঈমানকে তারা সবচাইতে দামি সম্পদ মনে করেছে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে। আমাদের ঈমান তো একেবারে হালকা ঈমান।
মাঝে মাঝে যখন সিজন আসে, সিজনের সময় বোঝা যায় কার ইমানের কত দাম। কারোর ইমান একটা আপনার পচা পাতির চায়ের দাম তার ইমানের সমান, 2 টাকার বিস্কুটের দাম তার ইমানের সমান, 1 প্যাকেট বিড়ি আর 1 প্যাকেট সিগারেটের মাধ্যমে সিজনের সময় ইমান থাকে না যায়? কথা কয় না, থাকে না যায়? একটা জিনিস দেখবেন সিজনের সময়, ইনডাইরেক্ট বলছি, সিজনের সময় একটা জিনিস দেখবেন যে আসবে তাকে বলবে ভাই হ তোকে। কথা বলেন ঠিক কি না? কারণ ও যদি বলে তোকে পাবে বিড়ি সিগারেট, হ্যাঁ, চা খেতে পারবে, পান খেতে পারবে, বিস্কুট খেতে পারবে। এই জন্য এক জিনিস কত জায়গায় দেয়, জিনিসই একটা দেয় কত জায়গায়, কয় কারে রাজি করবো আর কারে আমি বেজায় করবো, সবাইকে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম শর্ত দিলেন ঈমান। কারণ ঈমান একজন মানুষের জন্য এত বড় দামি, ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে আর সঙ্গে যদি না করুক সে গুনাহ করে যায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার ফয়সালা করার পরে যদি ঈমান থাকে, ওই বান্দা যে পরিমাণ গুনাহ করেছে গুনাহর শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন জান্নাতে যাবার সম্ভাবনা আছে। কিন্তু ঈমান যদি না থাকে, খালিদিনা ফিহা আবাদা, চিরজীবন জাহান্নামের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তারা ঈমান এনেছে, তাদের কষ্ট দেওয়া হয়েছে, তাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, তাদের মা বাবা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তারপর তারা ঈমান বিক্রি করে নাই, জীবন দিয়ে দিয়েছে, তারপর তারা ঈমান বিক্রি করে নাই। ঠিক কি না? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কাতুল মুকাররমার মধ্যে রয়েছেন। একজন বেদুইন এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, নামটা আপনারা জানেন, নাম তার আব্দুল উজ্জা। মা মারা গেল, এতিম হয়ে গেলেন, বাবা অন্যত্রে বিয়ে করলেন। বাবা বিয়ে করার পরে সৎ মায়ের ঘরে বসবাস করতে লাগলেন আব্দুল উজ্জা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আব্দুল উজ্জা কিছুদিন পর বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাও চলে গেল, বাবাও চলে গেল, এতিম হয়ে গেল। সৎ মা বাড়ির ভিতরে থাকলো, সৎ মা ডেকে বলে ও আব্দুল উজ্জা, তোর বাবা চলে গেল, আমি তোরে মানুষ করতে পারবো না, যা যা তোর চাচার কাছে চলে যা, চাচার কাজ কর্ম করার, চাচার কাছে থাক। আব্দুল উজ্জা ছোট মানুষ, চাচার কাছে দিয়ে দিল, চাচা তারে দেখাশোনা করে, কাজ কর্ম করেন। চাচা পূজা করে, আব্দুল উজ্জাও পূজা করে। চাচা লাত মানাতকে খোদা বলে মানে, আব্দুল উজ্জাও লাত মানাতকে খোদা বলে মানে। কিন্তু মাঝে মাঝে শুনে গো, মক্কাতুল মুকাররমায় সোনার মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মাঝে মাঝে আব্দুল উজ্জা শোনে। মাঝে মাঝে নবীকে দূর থেকে দেখে, কিন্তু ইসলাম গ্রহণ করা সাহস পায় না। 17-18 বছর বয়স যখন আব্দুল উজ্জার হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আব্দুল উজ্জা চিন্তা করলেন, এতদিন নবী আমার মক্কায় ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে লুকাইয়া লুকাইয়া নবীর কাছে যাইতাম, এখন নবী নাই, কেমনে যাব, কি করা যায়? ইসলাম তো গ্রহণ করতে পারলাম না,
এবার আব্দুল উজ্জা তার চাচার কাছে থাকে। সকালবেলা চাচার সাথে ভাত খায় নাই, দুপুর বেলা চাচার সাথে ভাত খায় নাই, রাত্রিবেলায় খাবার সামনে নিয়া আব্দুল উজ্জা চাচা ডেকে বলে, ভাতিজা সকালে খাইলা না, মনটা বড় খারাপ দেখলাম, দুপুরে আমার সাথে খাও নাই, রাত্রি এখনো খাবার সামনে নিয়া কেন রে আব্দুল উজ্জা বসে আছে, মনটা খারাপ কেন, আমারে কি বলা যাবে না? আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা মনটা বড় খারাপ। কেন মনটা খারাপ? আপনাকে বলা তো সাহস পায় না। ওই বলো, তুমি বলতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। ওই চাচা তার আগে বলেন, এই যে মক্কার ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যিনি নিজেকে নবী বলে দাবি করে, এই ব্যাপারে আপনার কমিটমেন্টটা কি? আপনি আপনার মন্তব্যটা যদি একটু পেশ করতেন। সেদিন আব্দুল উজ্জা চাচা বলেছিল, আব্দুল উজ্জা সত্যি যদি বলতে হয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো মানুষ মক্কাতুল মুকাররমায় আমার চোখে দ্বিতীয়টি পড়ে না। আব্দুল উজ্জা শোনো, মুহাম্মদের মতো আমানতদার ব্যক্তি আমার চোখে মক্কাতুল মুকাররমায় আর দ্বিতীয়টি পড়ে নাই। মারহাবা বলেন। মুহাম্মদের মতো মানুষ এই মক্কাতুল মুকাররমায় এত সুন্দর চরিত্রের মানুষ, এত ভালো মানুষ আমার চোখে আর পড়ে নাই। এবার আব্দুল উজ্জা সুযোগ পেয়ে গেল, ও চাচা যদি এতই ভালো হয় চলেন না আমরা দুই বাপুতে যে ইসলাম গ্রহণ করে ফেলি। যখনই আব্দুল উজ্জার মুখ থেকে ইসলাম গ্রহণের কথা শুনেছে, আব্দুল উজ্জা চাচা অগ্নি শর্মা হয়ে গেল, রেগে গেল, আর বলল, আব্দুল উজ্জারে যে কথা মুখে বলেছি দ্বিতীয়বার আর কখনো মুখে বলবি না। তুমি কি চাও আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি মেখে আমরা অন্য ধর্ম গ্রহণ করি? না, কখনোই সম্ভব না। আমাদের বাবা যেই ধর্মের উপরে গেছে, আমাদের দাদা যেই ধর্মের উপরে গেছে, আমরাও সেই ধর্মের উপরে চলে যেতে চাই না। কখনোই মুসলমান হওয়ার প্রশ্নই ওঠে না। এই কথাগুলো যখন বলেছে, আব্দুল উজ্জা চিন্তা করলো, না এতদিন চাচা ইসলাম গ্রহণ করবে আশায় ছিলাম, চাচা ইসলাম গ্রহণ করলে আমার ইসলাম গ্রহণ করাটা বড় সহজ হয়ে যায়। কিন্তু চাচার এই মন্তব্য শুনে চিন্তা করলো, কখনো তো সে ইসলাম গ্রহণ করবে না, তার জন্য আমিও ইসলাম থেকে দূরে চলে যাব, ইসলাম গ্রহণ করতে পারবো না। বলে, চাচা শুনে নেন, জেনে নেন, আপনি যদি ইসলাম গ্রহণ না করেন, এই মুহূর্তে এই সময়ে আমি সেই মুহাম্মদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি আপনার সামনেই সাক্ষ্য দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার চাচা আরো রেগে গেল। আব্দুল উজ্জা, জানিস এই ইসলাম গ্রহণ করা, ঈমান আনার পরে তোর কি অবস্থা হবে জানোস নাকি বল? আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা গো, ঈমান এনেছি, কি হবে জানি না, তবে আমার ঈমান একদিকে, সারা পৃথিবী আর একদিকে। আল্লাহ পাক সেটাই বলছেন, আমিনু কামা আমানান নাস, হে মুসলমানেরা ঈমান আনো, ওই সাহাবীদের মতো ঈমান আনো, যেমন তেমন ঈমান না, নাম কি হস্তে ঈমান না। আব্দুল উজ্জা চাচা বলল, শোনো, তুমি এতিম মানুষ, তোমার বাবা নাই, তোমার মা নাই,
তোমাকে আমি খাওয়াইছি, তোমারে পড়াইছি, তোমারে গাড়ি করে দিয়েছি, বাড়ি করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। তুমি যদি ঈমান আনো সব কিন্তু তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা একেবারে, আপনি এই ভয় দেখাবেন না, নেন ঈমান যদি ছাড়ার কথা বলেন আমি ঈমান ছাড়বো না। এই নেন গাড়ি, এই নেন বাড়ি, সব কিছু ছেড়ে দিলাম, তারপরেও আমি ঈমান ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। আমার আব্দুল উজ্জার চাচা গাড়ি নিয়ে নিল, বাড়ি নিয়ে নিল। আব্দুল উজ্জা বলে, ও চাচা, মা নাই বাবা নাই, তিন মানুষ আমি আপনার কাছে ছিলাম, আজকে আপনি আমাকে গাড়ি বাড়ি সব নিয়ে নিলেন, এই মক্কায় আর থাকবো না, আমি চলে যাব মদিনায় আমার বিশ্ব নবী আমার রাসূলের কাছে, আমার রাসূলের কাছে যে বাকি জীবনটা কাটায় দেব, মক্কায় আর থাকবো না। আব্দুল উজ্জা যেতে যায়, চাচা ডেকে বলে, দাঁড়া এ আব্দুল উজ্জা, গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, সব কিছু দিয়ে দিয়েছো, গায়ের ভিতরে যে জামাটা আছে এটাও তো আমার টাকাই কেনা। আরে আব্দুল উজ্জা, যদি ঈমান না ছাড়ো দ্রুত তুমি তোমার ওই গায়ের জামাটা খুলে দাও। গায়ের জামাটা খুলে আব্দুল উজ্জা দিয়ে দিলেন। বলে, চাচা এবার আপনি থাকেন, আমি গেলাম। চাচা ডেকে বলে, আব্দুল উজ্জা ভুলে যেও না, তোমার পরনে যে লুঙ্গিটা আছে সেটাও কিন্তু আমার টাকাই কেনা। আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা গায়ের জামাটা দিলাম, আমি তো যুবক মানুষ, কেমনে গো চাচা আমার লুঙ্গিটা দেব, পরনে তো কিছু থাকবে না রে চাচা, লজ্জা লাগবে, আমি যুবক মানুষ, আমার তো অন্য কোনো কাপড় কিছু নাই। চাচা গো, এতদিন আপনার কাছে ছিলাম, এই লুঙ্গিটাকে একটু দেওয়া যায় না? আব্দুল উজ্জা চাচা ডেকে বলে, না, ঈমান যদি ছেড়ে দাও সব তোমাকে ফিরিয়ে দেব, কিন্তু ঈমান যদি না ছেড়ে দাও পরনের লুঙ্গিটা পর্যন্ত তোমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জার সে মোল্লার দিকে তাকায় বলে, ওরে আমার আল্লাহ, তোমার দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিতে চায়, ওরা লুঙ্গি খুলে দিতে রাজি, কিন্তু তুমি রবকে আমি বলতে রাজি নই। আব্দুল উজ্জা পরনের লুঙ্গিটা খুলে চাচার কাছে দিয়ে দিলেন। কোন রকম লজ্জাস্থানটা হাত দিয়ে দেখে একটা দৌড় দিয়েছেন সৎ মায়ের ঘরের সামনে, ডেকে বলে, মা, হাজার হলেও তো তুমি আমার সৎ মা গো মা, ও মা, ঘরের ভিতর থেকে একটু বেরিয়ে আসো। সৎ মা এক নজর আব্দুল উজ্জার দিকে তাকাইয়া বলছে, আব্দুল উজ্জারে তোমার এই অবস্থা কেন, কিসের জন্য এই অবস্থা? আব্দুল উজ্জা বলে, আমি ঈমান গ্রহণ করার কারণে চাচা আমার সব নিয়ে নিয়েছে, শেষ পর্যন্ত পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে নিয়েছে, আমি ঈমান ছাড়ি না। আমার কাছে তুমি কিসের জন্য এসেছো রে বাবা? আমার তো টাকা নাই, পয়সা নাই, আমিও তো গরিব, তোমার বাবা তো কিছু রেখে যায় নাই। মাগো, আপনার কাছে আমি থাকতে আসি নাই, আপনার কাছে কিছু চাইতেও আসি নাই, আমি যুবক মানুষ, মক্কা থেকে মদিনায় চলে যাব রে মা। ও মা, আমার যদি মা বেঁচে থাকতো গো, আমার যদি বাবা বেঁচে থাকতো,
চাইতো না আমি তার সন্তান যুবক মানুষ উলঙ্গ হয়ে থাকি। মাগো শেষ পাওনা, তুমি কি একটু লজ্জা স্থান থাকার জন্য কিছু দিতে পারো না? আব্দুল লজ্জার সৎ মা ঘরের ভিতরে গেলেন, না দেবার মতো তেমন কিছু নাই। একটা কম্বল ছিল অর্ধেক ছিঁড়ে আব্দুল লজ্জাকে দিয়ে বলে, বাবা রে এইটুকুই তোরে আমি দিতে পারলাম। এবার আব্দুল লজ্জা ওই ছোট্ট কম্বলটা নিয়া ওপরে দিতে গেলে পারে হাঁটু বের হয়ে যায়। কোন রকম লজ্জা স্থানটা থেকে ডেকে বলে, মা গো আর বুঝি তোমার সাথে দেখা হবে না, এই মক্কায় আমি থাকবো না, আবার নবী যেই মদিনায় সেই মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। এই মদিনায় যেতে মনে চাই কিনা? যে জিজ্ঞেস করেন লা ইলাহা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আশা আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল লজ্জা ডেকে বলে, মা শেষ বিদায় দাও, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। আব্দুল লজ্জা গাড়ি ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সব কিছু ছেড়ে দিয়ে, সংসর্গ ছেড়ে দিয়ে শুধুমাত্র একটা কম্বল নিয়া নবীর দিকে রওনা। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমরা কি অবস্থা? অল্প একটুর জন্য ঈমান বিক্রি করে দিই। কথা বলেন ঠিক কিনা? একটু স্বার্থের আঘাত হলে পারে ঈমান বিক্রি করে দিই। আমাদের ঈমানের কোনো মূল্যই যেন নাই। এবার আব্দুল লজ্জা গুটি গুটি পায়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনার দিকে রওনা। যেতে 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 একদিন সকাল বেলা ফজরের নামাজের সময় মদিনার বর্ডারে চলে গেলেন। লোকদেরকে জিজ্ঞেস করে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর সামনে চলে গেছেন আব্দুল লজ্জা। ফজরের নামাজ শেষে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে তালিম করতেছেন, কিন্তু আব্দুল লজ্জা নবীকে দূর থেকে দেখে কিন্তু ভিতরে যাওয়ার সাহস পায় না, কারণ আব্দুল লজ্জার গায়ের ভিতরে কিছু নাই। এতদিন পর্যন্ত মক্কা থেকে হেঁটে হেঁটে এসেছে, কোনো খাদ্য নাই, পেটের সাথে পিঠ লেগে গেছে, মাথাগুলো উস্কো ফুস্কো হয়ে গেছে, দেখতে বিশ্রী লাগতেছে। চিন্তা করলো এমন অবস্থায় কেমনে আমি নবীর কাছে যাই। দূর থেকে মসজিদে নববীর খাম্বায় মাথাটা ঠেকাইয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বারবার করে তাকায়া তাকায়া দেখে। দয়ার নবী, মায়া নবী আমার দেখে ফেলেছে, কে যেন আমাকে চুরি চুরি করে দেখে। বলেন তো নবী তার উম্মতের প্রতি মায়া আছে না নাই? নবীর যে পরিমাণে উম্মতের প্রতি মহাব্বত ভালোবাসা, নবীর ভালোবাসার কারণে অন্যান্য নবীরা বিভিন্ন আসমানে অবস্থান করতেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী সবুজ গম্বুজের ভিতরে এখনো ঘুমায় আছে। ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, আল্লাহ নবী খেয়াল করেছেন সাহাবায়ে কেরামদেরকে দুই দিক করে নবীজি আবার চলে আসলেন বাইরে। কি রে বাবা, কে তুমি? আমি বারবার ফলো করছি, তুমি চুরি চুরি করে আমি নবী দিকে তাকায় আছো। কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কি অবস্থা তোমার বলো? চেহারার মধ্যে মালিন্যতার ভাব,
তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আমি মক্কা থেকে মদিনায় চলে এসেছি, আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, সব আমার চাচা নিয়ে নিয়েছে, একটাই মাত্র কারণ আপনার প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যুগে যুগে ঈমানদারদেরকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, ইস্তিমরুলাত জানিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ার অন্য কোনো স্বার্থের জন্য নয়, শুধুই মাত্র তারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের উপরে অটল অবিচল থেকেছে, এই জন্য তাদের উপরে নির্যাতন চালায় দেওয়া হয়েছে, ঠিক না? ওগো নবীজি সব কিছু ছেড়ে দিয়েছি, আমার চাচা শেষ পর্যন্ত আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে নিয়েছে, তারপরেও আমি ঈমান ছাড়ি না। ছোট্ট একটা মায়ের কাছ থেকে কম্বল নিয়ে আমি আপনার দরবারে চলে এসেছি। নবী আমার বলে, তুমি ঈমান এত দাম দিয়ে কিনেছো রে আব্দুল উজ্জা, তোমার স্থান মসজিদে নববীর বাইরে না, আসো তুমিও মসজিদে নববীর ভিতরে ভালো ভালো সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো দামি দামি সাহাবীর মাঝে তুমি বলবা, তোমার স্থান মসজিদে নববীর বাইরে নয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবং আসহাবে সুফফাদের সমস্ত গরীব সাহাবীরা সেখানে থাকতেন, সেখানে আব্দুল উজ্জাকে নিয়ে গেলেন। নবী আমার বসে আছেন, আসহাবে সুফফার সাহাবীরাও বসে আছে। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে ডেকে বলল, ও আমার সাহাবী, কার কাছে এক্সট্রা একটা কম্বল পাওয়া যাবে, একটা চাদর পাওয়া যাবে? কার কাছে দুটি চাদর আছে, এক্সট্রা একটা বেশি আছে? একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা চাদর বেশি আছে। নবী আমার বলেন, ও সাহাবী, তোমার অতিরিক্ত চাদরটা তোমার ভাই আব্দুল উজ্জাকে গায়ে দেওয়ার জন্য দান করে দাও। সুবহানাল্লাহ। সাহাবী দান করে দিলেন। এরপরে ও সাহাবীরা রে, কার অতিরিক্ত একটা লুঙ্গি পাওয়া যাবে? একজন সাহাবী লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার অতিরিক্ত একটা লুঙ্গি আছে। নবীজি বললেন, সাহাবী রে, আমার আব্দুল উজ্জাকে তুমি তোমার ওই লুঙ্গিটা দান করে দাও। সাহাবী ওই লুঙ্গিটা দান করে দিলেন। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, কার কাছে খুরমা খেজুর আছে? আমার আব্দুল উজ্জার মুখের দিকে তাকায় দেখো, কতদিন যেন আমার আব্দুল উজ্জা খায় নাই। আব্দুল উজ্জা রে, এদিকে আসো। ডেকে নিলেন নবীজি। দেখে পিঠের সাথে পেট লেগে গেছে, মুখটা শুকিয়ে গেছে, কতদিন যেন খায় নাই। একজন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু খুরমা খেজুর আছে। নবীজি আমার বললেন, খুরমা খেজুর গুলো আমার কাছে নিয়ে আসুন। সেদিন ওই সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লুঙ্গি দেনেওয়ালা ভাইকে বললেন লুঙ্গিটা আব্দুল উজ্জার হাতে দিয়ে দাও। চাদর দেনেওয়ালা ভাইকে বললেন চাদরটা আব্দুল উজ্জার হাতে দিয়ে দাও। আমি বললাম আমার কাছে খেজুর আছে, আপনি আব্দুল উজ্জাকে না দিতে বলে আপনার কাছে কেন দিতে বলছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি আমার ডেকে বলে, সাহাবীরা আমার আব্দুল উজ্জা বড় দাম দিয়ে ঈমান গ্রহণ করেছে। আমার আব্দুল উজ্জার মা নাই, আমার আব্দুল উজ্জার বাবা নাই। আব্দুল উজ্জা এসেছে এই মুহূর্তে। আব্দুল উজ্জা আমি রাসূলের মেহমান, আমার আল্লাহর মেহমান। নিয়ে আয় খেজুর গুলো আমার কাছে দেয়। নবীজি আমার খেজুর গুলো, ফুরবা খেজুর গুলো ছুঁড়ে 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 আব্দুল উজ্জাকে বলেন, বাবারা একটু হা করো, আমি নবীর মুবারক হাত দিয়ে তোমার একটু খাওয়ায়।
সুবহানাল্লাহ। সেদিন আব্দুল উজ্জা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ফুপায়া ফুপায়া কান্দে। আব্দুল উজ্জার কান্না দেখে অন্য সাহাবীরা কান্না থামাতে পারে নাই। নবী ও কেঁদে ফেলেছেন। আব্দুল উজ্জা রে কাঁদতেছো কেন, কেন কান্দো তুমি? আব্দুল উজ্জা রেখে বলে, মা নাই, মায়ের আদর ঠিক মতো আমি পাই নাই, বাবা নাই, বাবার আদর পাই নাই। সাহাবীরা রে, আমার নবী যখন এই খুরমা খেজুর গুলো ছুঁড়ে ছুঁড়ে আমাকে খাওয়া, মনে হয় যেন আমি আমার মায়ের আদর আমার রাসূলের হাত মুবারকের মধ্যে পেয়ে গেলাম। আমি যেন আমার বাবার আদর আমার রাসূলের হাতের খুরমা খেজুরের মধ্যে পেয়ে গেলাম। মনে হলো যেন আমি নতুন করে আমার বাবা মাকে পেয়ে গেলাম। নবী আমার নিজে হাতে খুরমা খেজুর কোন আব্দুল উজ্জার মুখের মধ্যে দেয় আর দেখে বলে, আব্দুল উজ্জা রে, আজকে তুমি আল্লাহর মেহমান, আজকে থেকে তুমি আমি নবীর মেহমান। এই আসহাবে সুফার মধ্যে থাকবা, যা কিছু আসবে সেখানে তোমরা গরিব সাহাবীরা তোমরা খাবা। তবে শোনো আব্দুল উজ্জা, এদিকে আসো। এতদিন তোমার নামটা ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। এখন থেকে তুমি আর আব্দুল উজ্জা না, এখন তুমি মহান রব আহকামুল হাকিমিনের বান্দা। সুতরাং এখন তুমি আব্দুল উজ্জা তোমার নাম না, যেহেতু তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এখন থেকে তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ আব্দুল্লাহ, এখানে তুমি থাকো, এখানেই তুমি লেখাপড়া করো, কোরআন শেখো। উনি থাকতে লাগলেন, কিন্তু দেখতে পেল সাহাবায়ে কেরামরা অনেকে রাত্রে বেলায় ঘুমায়, কিন্তু আব্দুল্লাহ রাত্রে বেলায় ঘুমাই না। রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর কোরআন জোরে জোরে তেলাওয়াত করতেছে, কণ্ঠ ছেড়ে দিয়ে তেলাওয়াত করে। এই কথা যখন সাহাবায়ে কেরামরা জানতে পেলেন, তাদের একটু ডিস্টার্ব ফিল হলো। নবীজির কাছে সুপারিশ করলেন, ওগো নবীজি, আব্দুল উজ্জা রাতের বেলায় এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আমাদের ঘুমগুলো ভেঙে যায়। নবী গো, ওকে একটু বলেন ও যেন একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আমার নবী সেদিন বলেছিল, সাহাবীরা আমার আব্দুল উজ্জার মতো দাম দিয়া এখানে তোমরা কেউ ঈমান কেন নাই? আমার আব্দুল্লাহ এত সব কিছু ছেড়ে দিয়া আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করতেছে। একটু ডিস্টার্ব ফিল হলেও আমার আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে শান্তি বেঁধে দাও। সুবহানাল্লাহ বলেন। থাকতে লাগলেন, হঠাৎ করে তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো, দামামা বেজে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাবুকের যুদ্ধে দামামা বেজে গেছে, তাবুকের যুদ্ধে যেতে হবে। কি কোথায় আছো গো? আমি তোমাদের সামনে রুমাল পেতে দিলাম, চাদর পেতে দিলাম, যুদ্ধের জন্য কে কতটুকু আছো দান করে দাও। আবু বকর দান করে, ওমর দান করে, সাহাবায়ে কেরামরা দান করে, ওই যুদ্ধে মহিলারা পর্যন্ত দান করা শুরু করেছে। কিন্তু আব্দুল উজ্জা দাঁড়াইয়া একবার মালিকের দিকে তাকায় বলে, ও রব, আমাকে তো তুমি কোনো সম্পদ দাও নাই, কি দান করব? তোমার রাসূল চাদর পেতে দিয়েছে, রুমাল পেতে দিয়েছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কি দান করব? সবাই দান করে। আর আব্দুল্লাহ ফেলফেলায় তাকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে এবং যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের দিকে রওনা হয়েছে। খানিকক্ষণ পথে যাবার পরে আব্দুল উজ্জা দুইটা হাত নবীজির পথকে রোধ করে দিল। আব্দুল উজ্জা, তুমি
তুমি কি যুদ্ধের ময়দানে যাবা না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যাব। তবে আপনাকে আমি পথ রোধ করেছি একটা কারণে গো নবীজি। নবীজি আমি দেখেছি যুদ্ধের জন্য আপনি যখন রুমাল পেতে দিয়েছেন, ওগো নবীজি আবু বকর সম্পদ ছিল দিয়েছে, হযরত ওমর দিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ, মহিলারা পর্যন্ত দিয়েছে, ওসমান দিয়েছে, কত সাহাবীরা দান করলো গো ইয়া রাসূলুল্লাহ। মনে চায় আমিও আপনার রুমালের উপরে কিছু দেব গো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি না খান্দা, আমার কোনো টাকা নাই, পয়সা নাই। ও আল্লাহর রাসূল, আমার শেষ সম্বলটুকু আমি আমার জীবনটা তাবুকের ময়দানে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে শহীদ হতে চাই গো নবীজি। আমার জীবনটা এই যুদ্ধের জন্য আপনি কবুল করে নেন, আর আল্লাহকে একটু দোয়া করে দেন আমাকে যেন এই যুদ্ধের ময়দানে শহীদ হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বললেন, সাহাবে তুমি চিন্তা করো না, দুঃখ করো না। অন্য আরেকজন সাহাবীকে বলল, সাহাবীরে একটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে এসে আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি এদিকে আসো। আব্দুল্লাহর হাতের ভিতরে খেজুরের ডালটা দিয়ে দিয়ে বলল, ও আব্দুল্লাহ এটা হলো যুদ্ধের ময়দানে তোমার অস্ত্র, আমি দিয়ে দিলাম। এবার আল্লাহর পয়গম্বর দুহাত তুলে রবকে ডেকে বলে, রব্বানা, হে আমাদের রব, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, কত কিছু দিয়েছে। আজকে আব্দুল্লাহ তার নিজের জীবনটা দিতে চায়, তবে আমি নবী আপনার কাছে বলবো অন্য কথা গো রব। ও রব, আমার আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাবে, তার কাছে কোনো অস্ত্র নাই। আমি নবীজি খেজুর গাছের ডাল তার হাতের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ যখন এই কথাটা শুনেছে, গড়াগড়ি দিয়ে কান্নার বলে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া করলেন? আমি তো শহীদ হতে চাই। এ দুনিয়া আমার মা নাই, আমার বাবা নাই, কেউ নাই। আমি দ্বীনের জন্য, আল্লাহর মহব্বতের জন্য মক্কা থেকে সব কিছু ছেড়ে মদিনায় এসেছি। আমি আমার আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দেব, জীবন দিয়ে দেব। আমি দুনিয়াতে থাকবো না গো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন, তাহলে কি আমার শহীদি তামান্না, আমার মনের তামান্না মিটবে না? নবী আমার ডেকে বলে, আব্দুল্লাহ চিন্তা করো না, টেনশন করো না, তুমি যে ঈমান কিনেছো এত দাম দিয়া, আমি আমার মালিকের কাছে দোয়া করেছি, ওরে মালিক, আমার আব্দুল্লাহ যে দাম দিয়ে ঈমান কিনেছে, ও যদি সাধারণ কোনো একটা জ্বরেও মারা যায়, সাধারণ কোনো মৃত্যু যদি আমার আব্দুল্লাহর ঘটে গো, ও আব্দুল্লাহ চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে শহীদি মর্যাদা দিয়ে তুলবে। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, লম্বা ঘটনা। তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন আব্দুল্লাহ, তিনি অক্ষত অবস্থায় এসেছেন, হাজারো কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আব্দুল উজ্জান কিছু হয় নাই। কয়েকদিন পরে আল্লাহর পয়গম্বর শুনতে পেলেন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। নবীজি ব্যথা বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা বাইরে বের করো, ধৌত করার জন্য তোমরা রেডি করো। কাফন পরানো হলো। আমার নবী, আপনার নবী, পিয়ারে নবী আব্দুল্লাহর জানাজা পড়ায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা লাশটা কবরের দিকে নিয়ে যাও। কবরস্থ করা হলো। আল্লাহ নবী
আব্দুল উজ্জাকে যখন কবরের মধ্যে রাখবে, দেখেন না আমরা যখন লাশগুলো কবরের মধ্যে রাখি তখন কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল এবং আল্লাহ মিল্লাতের উপরে ছেড়ে দিই। কিন্তু আমার নবী তো নবী, বিশ্ব নবী আমার, আল্লাহকে ডেকে বললেন, রব সব কিছু ছেড়ে দিয়ে আব্দুল উজ্জা আমার কাছে এসেছিল। যতদিন আমার কাছে ছিল আমি আব্দুল উজ্জাকে দেখে রেখেছি। ও আল্লাহ, এই মুহূর্তে আমি আমার আব্দুল্লাহকে আমার কোল থেকে নামাইয়া তোমার কুদরতি কোলে তুলে দিলাম। ও আল্লাহ, তুমি কবরের ভিতরে তুমি আমার আব্দুল্লাহকে সুখে রেখো, আমার আব্দুল্লাহকে জান্নাতের মধ্যে মর্যাদা দিয়ে দিও। মারহাবা বলেন। নবীজির এই দোয়া দেখে কবরস্থ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবীরা কান্না করতেছে। কান্না কেন রে কান্না করো সাহাবায়ে কেরামরা? সাহাবীরা বলে কতই না খুশনসিব ওই আব্দুল্লাহ, যার জন্য নবী নিজে লাশটা কবরে রেখে আল্লাহর কাছে দোয়া করে। সাহাবায়ে কেরামরা কান্না করে চোখ ভাসিয়ে ফেলে। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, শুধু তোমরা নয়, আমার আব্দুল উজ্জা শত কষ্টের মধ্যেও যেমন ঈমানকে বিক্রি করে নাই, আমার আমি আখিরি নবী, আমার উম্মতেরা যারা হাজারো কষ্ট, হাজারো বাধা, হাজারো বিপত্তি, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, ফাঁসির কাস্টে অন্যায় ভাবে ঝুলিয়ে দেয়া হবে, তারপরে যদি ঈমানকে টিকিয়ে রাখতে পারে, আমার আব্দুল্লাহর মতো মর্যাদা আমার আল্লাহ আমার ওই উম্মতদেরকেও দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য